নমস্কার, আমি পার্থ। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভারতবাসীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু আজকে শুধু শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর দিন হিসাবে মনে রাখলে কিন্তু আমাদের চলবে না। আমাদের মনে রাখতে হবে এই স্বাধীনতার পেছনে রয়েছে অসংখ্য আত্মত্যাগ এবং বলিদান। আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। আর এই গর্বের পেছনে রয়েছে অসংখ্য শহীদের রক্ত, অসংখ্য শহীদের বলিদান, অসংখ্য শহীদের আত্মত্যাগ। আজকে আমরা যে বাতাসে পতাকা উড়াচ্ছি, যে বাতাসে আমরা তিরঙ্গা উড়াচ্ছি, যে বাতাসে আমরা স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর পেছনে রয়েছে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের যোগদান, বলিদান। আজকে যে ভারতের ভূমিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা এক স্বাধীন ভারতবাসী, এর কৃতিত্ব অসংখ্য শহীদ। আজ গান্ধীজির ব্যাপারে আমরা পড়ি বা গান্ধীজির ব্যাপারে আমরা জানি অহিংস নীতি। এই অহিংস নীতি, এই সত্যের পথেই কিন্তু গান্ধীজি তৎকালীন ভারতবর্ষের সমগ্র ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের মধ্যে লিপ্ত করতে পেরেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বজ্রাঘাত সুরের সাথে তিনি বলেছিলেন, দিল্লি চলো। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমাদের এই কৃতিত্ব ভুলে গেলে চলবে না। এর পেছনে রয়েছে অসংখ্য শহীদের হাসি মুখে বলিদান। চন্দ্রশেখর আজাদ, তিনি হাসি মুখে যে জীবন দিয়েছিলেন। শহীদ ক্ষুদিরাম বসু, তিনি হাসি মুখে গর্বের সাথে প্রাণ ত্যাগ করেছিলেন শুধুমাত্র ভারত স্বাধীন হবে বলে। তাদের কৃতিত্ব অপরিসীম। আমাদের ভুলে গেলে চলবে না মাতঙ্গিনী হাজরা, আমাদের ভুলে গেলে চলবে না রানী লক্ষ্মীবাই। এনাদের মতো বীর বীরাঙ্গনার জন্যই আজকে ভারত স্বাধীন। বর্তমানে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে এইভাবে যে এই অসংখ্য শহীদদের যে স্বপ্ন রয়েছে, শুধুমাত্র ভারতকে স্বাধীন করে নয়, তাদের আসল স্বপ্ন ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারত তার একটি চরম স্থান করে নেবে। ভারত এগিয়ে যাবে, ভারত তৈরি হবে ন্যায়পরায়ণের লক্ষ্যে। একটি ন্যায়পরায়ণ ভারত হবে যেখানে ধর্ম থাকবে মানবিকতার ধর্ম, যেখানে ভারত হবে সমগ্র ভাষা, বর্ণ, বিভেদ, রং ভুলে গিয়ে এক ঐক্যের ভারত তৈরি করবে। এগিয়ে যাবে, ভারতকে এগিয়ে নিয়ে যাবে। ভারতের সকল ভারতবাসী বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারতকে এগিয়ে নিয়ে গিয়ে গর্বের সাথে যাতে বলতে পারে যে আমরা এক ভারতবাসী। এই শহীদদের স্বপ্ন পূরণ করার মধ্যেই রয়েছে আমাদের গুরু দায়িত্ব, গুরু কৃতিত্ব, গুরু কর্তব্য। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের কোনো মতেই ভুলে গেলে চলবে না যে স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ, যারা দেশত্যাগ করেছে বা যারা দেশত্যাগ করেনি, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের স্বপ্ন কিন্তু শুধুমাত্র স্বাধীনতা অর্জন করা ছিল না। তাদের স্বপ্ন ছিল ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের উন্নতি, ভারতের আগমন, বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারতের চরম কৃতিত্ব। তাদের এই স্বপ্ন পালনই হবে আমাদের বর্তমান কর্তব্য। তাহলে আসুন আমরা সকল ভারতবাসী মিলে শপথ গ্রহণ করি যে ভাষা, বর্ণ, ধর্ম সবকিছু ভুলে গিয়ে আমরা এক ঐক্য আনব, মানুষকে শিক্ষা দেব, মানুষের প্রতি জনকল্যাণমূলক কার্যকলাপ করব। স্বাধীন ভারতের স্বাধীনতা বজায় রাখার জন্য মানুষকে আমরা শিক্ষা দেব। মানুষের মধ্যে বিভেদ ভুলে গিয়ে মানুষের মধ্যে ঐক্য আনব। সকল ধর্মের ওপরে উঠে গিয়ে আমরা মানবিকতার ধর্মকে অর্জন করব, অহিংসার ধর্মকে আমরা বর্জন করব। আমরা এগিয়ে যাব এক সহজ, সরল এবং উন্নত মানের জীবনের পথে। তবে গিয়ে চরম শহীদ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামীর সকল ব্যক্তি এবং ব্যক্তিত্বগণদের স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব এবং তাদের সফলতা দিতে পারব। এই বিশ্বাস এবং এই আশা রেখে
আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।